রাব্বাশ রাহলি সদরি ওয়াসিরিলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ, তুমি আমার জিহ্বার জড়তা দূর করে দাও, আমার সিনাকে প্রসারিত করে দাও, আমাকে জ্ঞান দান করো, আমাকে সঠিকভাবে কথা বলতে সাহায্য করো, যাতে উহারা আমার ভাষা বুঝিতে পারে। আজ হচ্ছে আমি সূরা ফাতিহা আর বাকারার দিয়ে শুরু করব। আসলে এগুলো হচ্ছে আমার মতামত প্রকাশ করব, যা আসলে আমি উপলব্ধি করতে পারি বা যেগুলো আমি চিন্তা করি বা কল্পনা করি, এগুলা শেয়ার করব। এটা কোনো তফসির না। তফসিরে আপনারা আলাদা দেখবেন, এগুলো আপনারা আলাদা পড়বেন, বুঝবেন। এগুলা তফসির হচ্ছে রিয়েল, যেগুলা আসলে দলিল সহ দেওয়া থাকে, কিন্তু আমার কথাগুলার কোনো দলিল নাই। এগুলো হচ্ছে আপনি আমার মনের কথা শুনবেন আর আপনি আপনার মন দিয়ে যাচাই করবেন, এইটাই। তাহলে প্রথমে হচ্ছে সূরা ফাতিহা, কোরআন শরীফের প্রথম সূরা, যেটা সূরা ফাতিহা। ফাতিহা অর্থ হচ্ছে সূচনা। এটা হচ্ছে কোরআন শরীফের সূচিপত্র ধরতে পারেন। তাছাড়া সূরা ফাতিহা একটা অনেক সুন্দর একটা দোয়া, অনেক সুন্দর একটা দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। জগৎ তাহলে একটা না, অনেকগুলা জগৎ আছে, পৃথিবী আছে, অনেক সৌরজগৎ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। জান্নাত কিন্তু রেডিমেড, আমরা এটা কখনো আসলে গভীরভাবে চিন্তা করি না যে জান্নাত রেডিমেড, জান্নাত প্রস্তুত করা। এইখানে ঝর্ণা চলতেছে, হুর আছে, গাছপালা আছে, বৃক্ষ আছে, পাহারাদার আছে, সব কিছু আছে। তাহলে ওদেরকেও দেখাশোনা করতে হয়, ওদেরকে দেখাশোনা আল্লাহ তাআলা করেন। যার কারণে আল্লাহ বলছেন যে আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক। শুধু একটা জগৎ না, অনেকগুলা জগৎ, বেহেশত দুজক, আর তাছাড়া গ্রহ নক্ষত্র, পৃথিবী, সবগুলা মিলিয়ে যে আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রাহিম, যিনি দয়াময় পরম দয়ালু। আল্লাহ কিন্তু দয়াময় পরম দয়ালু, যার কারণেই যে পৃথিবীতে অনেক কাফের, মুনাফিক, মুশরিকরা এখনো সূর্যের আলো গ্রহণ করতে পারে বা বাতাস, অক্সিজেন নিতে পারে। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক। আর তাছাড়া এটা, এই আয়াত দ্বারা আমি বুঝি যে আল্লাহ প্রতিটা সিস্টেমের মালিক। আমি বলি, আল্লাহ সিস্টেম ছাড়া কিছু করেন না। আল্লাহ যা কিছু করেন প্রতিটা সিস্টেমে করেন, বা যা কিছু করেন তিনি প্রতিটা সিস্টেম, অর্থাৎ প্রতিটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু আল্লাহকে চিনে।